আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, কোরবানি টার্গেট করে শশার বেড প্রস্তুত করেছি। তো আগামী পরশু হয়তোবা ইনশাআল্লাহ যদি বীজটা ভালো জার্মিনেশন আসে, তাহলে আগামী পরশু এখানে বীজ রোপণ করে দেব। বীজ নিয়ে আসছি, আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স, যে এটা হচ্ছে অলরাউন্ডার 2। এটা একটা পরীক্ষিত জাত। আমি গত বছরও চাষ করেছিলাম। এটাতে মাশাআল্লাহ অনেক ভালো ফলন আসে এবং একদম গোড়া থেকেই ফলন পাওয়া যায়। আর গাছটা টেকে অনেক দিন। আমি প্রায় গত বছর 1.5 মাসের মতো আমি এই গাছ থেকে ফল সংগ্রহ করেছিলাম। তো প্রায় হয়তোবা 20 বা 25 বারের মতো আমি এখান থেকে এই গাছগুলো থেকে ফল সংগ্রহ করেছিলাম। যার কারণে এবারও আমি কোরবানি টার্গেট করে অলরাউন্ডার 2টা রোপণ করব। এছাড়া ভিউয়ার্স, আপনাদের এর আগেও আমি অনেক ভিডিওর মাধ্যমে বলেছি যে আমি কখনোই একটা বীজের চাষ করি না। সবসময় আমি চেষ্টা করি যে 2টা বা তারও বেশি বীজ চাষ করার জন্যে। তো সেই অনুসারেই আমি আরেকটা বীজ নিয়ে আসছি। এটা যদিও নতুন, তারপরেও হয়তোবা আশা করা যায় যে ভালো একটা ফলন পাবো এটা থেকে, আশা করি। এটা হচ্ছে দিনার। আপনারা যদি দিনার এর আগে কেউ চাষ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে দিনারের ফলন কীরকম হয়। তো আমি একটা দিনারের প্যাকেট নিয়ে এসেছি। এখানে আমার 3টা বেড। 3টা বেডে হয়তোবা 5% মতো জায়গা হবে। 5% মতো জায়গার জন্য আমি 2টা প্যাকেট আনছি। হয়তোবা বীজ একটু বেশি হইতে পারে। তো এখন বীজ জার্মিনেশনটা কীভাবে করতে হবে? বীজ জার্মিনেশনটা একটা মূল ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। যেহেতু সামনে বর্ষাকাল, আর কোরবানিটা প্রায় বর্ষাকালেই পড়বে। যার কারণে বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছ মারা যায়, বৃষ্টির পানি আটকে থাকে বা বিভিন্ন মাধ্যমে ঝড়ো বাতাস টাতাস হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে গাছ মারা যায়। তো যার কারণে এই টাইমটাতে শশার একদম ফুলফিল সব কিছু যদি ঠিকঠাক না থাকে, তাহলে এখান থেকে ফলন একদমই কম পাওয়া যায় বা ফলন পাওয়াই সম্ভব হয় না। তো এর কারণ শশা চাষের ক্ষেত্রে দেখা যায় যে বীজ জার্মিনেশনটা অনেকটাই ফ্যাক্ট হয়। এখন বীজ জার্মিনেশন করার ক্ষেত্রে আমি বীজটা কাটবো। বীজের প্যাকেটটা কাটার পরে আমি এখানে, এখন রোদের তাপমাত্রা হয়তো বা 28 থেকে 30 ডিগ্রি হবে। তো আপনারা চেষ্টা করবেন যে 30 থেকে 28, 30 বা 30-32 ডিগ্রির মধ্যেই এরকম টাইমটাতে বীজটা রোদে দেওয়ার জন্যে। অতিরিক্ত হাই টেম্পারেচারে যদি আপনি বীজ জার্মিনেশন করতে যান বা বীজ রোদে দিয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে বীজ অতিরিক্ত শুকায় যাইতে পারে, বা গরমে দেখা যায় যে অনেক সময় বীজ 100% জার্মিনেশন হয় না বা 100% বীজ গজায় না। তো যার কারণে আপনারা এই টাইমটা সিলেক্ট করবেন, হয় সকালের দিকে, বা এই যে এখন যেরকম প্রচণ্ড পরিমাণে গরম চলতেছে সারা বাংলাদেশেই। তো আপনারা এই টাইমটাতে দেখা যায় যে বিকালে 3টার দিকে বা 4টার দিকে এরকম টাইমে একটু তাপমাত্রা যখন সহনশীল থাকে, এই টাইমটাতে বীজটা রোদে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে বীজের জার্মিনেশনটা ভালো হবে, ভালো বীজ গজাবে। আপনাদের দিনারের প্যাকেটটা দেখাই যে দিনারের বীজগুলো কীরকম। আমি যেহেতু এবছর প্রথম চাষ করতেছি, যার কারণে আমিও জানি না যে দিনারটা কীরকম হবে। আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে গাছের গ্রোথ কীরকম হচ্ছে বা ফলন কীরকম আসতেছে। আপনারা অনেকেই হয়তো বা আমার এর আগে শশার প্রজেক্টের অনেক ভিডিওই দেখেছেন যে আমি কীরকম ফলন পাইলাম। রমজান টার্গেটে আমি যে শশাটা চাষ করেছিলাম, ওই শশাতে মোটামুটি অনেক ভালো ফলন পেয়েছি। কিন্তু রমজানের শুরুর দিকে আমার ফলন ওঠার কারণে বাজারটা ওইরকম পাই নাই। এবছর রমজান টার্গেটে যারা শশা চাষ করেছিল তারা অনেকেই দেখেছে বা সবাই দেখেছে যে শশাটা হচ্ছে এমন সময়ে দাম বাড়ছে যেটা কল্পনার বাইরে। একদম ঈদের আগ মুহূর্তে, ঈদের সময়টাতে শশার দাম বাড়ছে 25 রমজানের দিকে। কখনোই এরকমটা দেখা যায় না যে একদম ঈদের মাঝামাঝি, মানে ঈদের মুখোমুখি সময়ে এরকম টাইমটাতে দাম বাড়ে। আমরা সাধারণত দেখে থাকি যে ওই টাইমটাতেই দাম কম থাকে সবসময়ই, কিন্তু এবছর একটু ভিন্ন চিত্র দেখা গেছে। এবছর ঈদের মুখোমুখি সময়ে এই সময়টাতে শশার দাম বাড়ছে, যার কারণে
আশানুরূপ দাম পাই নাই। আশানুরূপ দাম না পাওয়ার কারণে হয়তো যেরকমটা আশা করেছিলাম যে এখান থেকে যেরকম একটা আর্নিং আসবে, লাভ আসবে, সেরকমটা হয় নাই। তারপরেও আলহামদুলিল্লাহ যে গত বছরের তুলনায় গত বছর তো শশা 200 টাকা মন বিক্রি করতে হয়েছে। এবছরও যদিও আমি 250 টাকা মন বিক্রি করেছিলাম, তারপরেও বেশ কিছু শশা আমি 900 টাকা 1200 টাকা মন এরকম বিক্রি করেছিলাম। তার কারণে মোটামুটি অনেকটাই লাভ হয়েছে। ভিউয়ার্স, এখন কোরবানি টার্গেটে যে শশাটা চাষ করব, কোরবানির দেখা যায় যে 1 সপ্তাহ আগে বা কোরবানির 1 সপ্তাহ পর পর্যন্ত এই টাইমটাতে ভালো একটা বাজার থাকে শশার। আশা করব যে এই টাইমটাতে যেন ভরপুর ফলন তুলতে পারি। ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আশা রাখতে পারি, কোনো প্রকার দুর্যোগ যদি না হয় তাহলে আশা করা যায় যে এই টাইমটাতে আমি ফল হারভেস্ট করতে পারবো। তো কীরকম ফলন হয় সেটা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।